আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে পাখির চোখ করে সমস্ত রাজনৈতিক দল কার্যত ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে। বিভিন্ন নেতা নেত্রীদের পক্ষ থেকে উঠে আসছে বিবিধ মন্তব্য, বক্তব্য, আর সেই মন্তব্য বক্তব্যকে ঘিরে সরগরম হয়ে উঠছে রাজ্য রাজনীতি। অন্যদিকে আবার কোথাও কোথাও এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো উঠে আসছে সংবাদের শিরোনামে, একই সঙ্গে যেগুলো নির্বাচনের আগে তৈরি করছে বাড়তি চাঞ্চল্য। এই প্রতিবেদনে তেমনই একটা ঘটনার কথা আপনাদেরকে বলবো। ঘটনাটা ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। প্রায় 15 কেজি বারুদ সহ গ্রেপ্তার এক ব্যক্তি। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত নবকান্তপুর এলাকায় এক ব্যক্তির কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার প্রায় 15 কেজি বারুদ এবং আরও কিছু সন্দেহজনক সরঞ্জাম। ঘটনা এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম চন্দন কর্মকার, বাড়ি মালদা বৈষ্ণবনগর এলাকায়। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার আইসি সন্দীপ চট্টরাজের নেতৃত্বে পুলিশের একটা বিশেষ দল নবকান্তপুর এলাকায় অভিযান চালায়। সেই সময় সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে ঘুরে বেড়াতে দেখে তাকে পাকড়াও করে পুলিশ। তার কাছে থাকা একটা ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় 15 কেজি বারুদ এবং আরও কিছু সন্দেহজনক সরঞ্জাম। ধৃত ব্যক্তি কী উদ্দেশ্যে এত বারুদ নিয়ে ঘুরছিল, ওই পরিমাণ বারুদ কোথা থেকে পেয়েছিল, কার কার কাছে পৌঁছে দেবার পরিকল্পনা ছিল, কিংবা এর পেছনে বড় কোনো চক্র রয়েছে কিনা, সেই সমস্ত বিষয় তদন্ত করে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। এছাড়া মালদা থেকে মুর্শিদাবাদে বারুদ পাচারের কোনো চক্র সক্রিয় হয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কতটা ছিল মাল? কি ছিল কত নিয়ে যাচ্ছিলেন আপনি? এই বিষয়ে আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন নজর রাখি। বোম তৈরির মশলা সহই এবার গ্রেপ্তার এক। রঘুনাথগঞ্জ থানার পুলিশ চন্দন কর্মকার বলে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে 15 কেজি বারুদ, 15 কেজি বোম তৈরির যে বারুদ, সেই বারুদই উদ্ধার করেছে পুলিশ, এবং তার কাছ থেকে বেশ কিছু সরঞ্জামও উদ্ধার করেছে এমনটাই জানা যাচ্ছে। পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল যে একদম মালদার বৈষ্ণবনগর এলাকা থেকেই একটি বারুদের ড্রিল হতে চলেছে, যেটা মুর্শিদাবাদের নবকান্তপুর এলাকায় বা একদম সীমান্তবর্তী যে এলাকা, সেই এলাকাতেই এই ডেলিভারি করা হবে। এই খবরই পুলিশ যখন গোপন সূত্রে পায়, তখনই পুলিশ টহলদারি চালাচ্ছিল সেই এলাকায়, এবং হঠাৎই রাত্রের অন্ধকারে এক ব্যক্তিকে ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করতে দেখেই সন্দেহ হয় পুলিশের। পুলিশ সাথে সাথেই সেই ব্যক্তির কাছে পৌঁছে তাকে জিজ্ঞাসাবাদ করলে তার কথার মধ্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। সে তার নিজস্ব নাম যখন বলে যে তার নাম চন্দন কর্মকার, তার বাড়ি সে বলে যে তার বাড়ি মালদার বৈষ্ণবনগর এলাকায়, এবং ওই রাত্রেবেলায় কি কারণে এই ব্যক্তি এসেছিল সেই বিষয়ে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন তিনি একাধিক টাল বাহানা দেখাতে লাগেন। আর তারপরেই যখন তার কাছে থাকা যে ব্যাগটি পুলিশ তল্লাশি চালায়, সেই ব্যাগ থেকেই উদ্ধার হয় এই বিপুল পরিমাণে বিস্ফোরক। যে বারুদ বোমা তৈরির কাজেই পুলিশের প্রাথমিক অনুমান যে ব্যবহার করা হতো, সেই বারুদই মালদার বৈষ্ণবনগর থেকে এই ব্যক্তি নিয়ে এসেছিল এবং এই এলাকাতেই সেটি ডেলিভারি করা হতো, এটাই পুলিশের প্রাথমিক অনুমান। তবে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই চন্দন কর্মকার জানান যে তিনি এই এলাকা থেকেই মশলাগুলি নিয়েছিলেন। একদম সীমান্তবর্তী যে এলাকা সেকেন্দ্রা, সেই এলাকা থেকেই এই বোমার মশলাগুলি নিয়েছিলেন এবং তেঘরির কোনো এক ব্যক্তিকেই এই মশলাগুলি তিনি ডেলিভারি করতেন। কিন্তু পুলিশ এটা অনুমান করছে যে এটা মিথ্যে তথ্য দিচ্ছে, যে এলাকাতেই এই ব্যক্তি বাইরে থেকে এই বারুদ নিয়ে ঢুকেছিল এবং এলাকার মধ্যেই অবশ্যই হাত অন্য হাত করার আগেই কিন্তু পুলিশ একে ধরে ফেলে। তবে এর পেছনে কে বা কারা আছে, কার সাথে যোগাযোগ করে বোমার মশলাগুলি নিয়ে এসেছিল, সমস্ত কিছু তদন্ত করার জন্য এই ব্যক্তিকে জঙ্গিপুর মহকুমা আদালতেও পাঠায় পুলিশ, এবং এই ব্যক্তিকে 4 দিনের পুলিশি হেফাজতে নিয়ে এসে তাকে ইন্টারোগেশন করবে, তাকে জিজ্ঞাসাবাদ করে সে কে কার কার কাছে এই বারুদগুলি পৌঁছে দিত এবং বিগত দিনে আর কোথায় কোথায় সে বারুদ দিয়ে এসেছে, মুর্শিদাবাদে আর কার সাথে তার যোগ আছে, সমস্ত বিষয় তদন্ত করে দেখবে পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। তবে এই যে বারুদ আসার ঘটনা, আমরা এর আগেও জানতে পেরেছিলাম যে মালদা এবং ঝাড়খণ্ড সংলগ্ন যে এলাকা, সেই এলাকা থেকে কিন্তু এলাকাতে আগ্নেয়াস্ত্র উদ্ধারের বা আগ্নেয়াস্ত্র ঢোকার যে ঘটনা এবং বারুদ ঢোকার ঘটনা, কিন্তু এই যে ভিতরের গ্রাম্য পথ, সেই গ্রাম্য পথগুলোকেই ব্যবহার করে কিন্তু এই সকল পাচারকারীরা, এবং এই গ্রাম্য পথ দিয়েই তারা শহরের মেন কেন্দ্রে বা একদম গ্রামের মধ্যে প্রত্যন্ত গ্রামে পৌঁছে গিয়ে এই বারুদগুলিকে হস্তান্তর করে। সেই হস্তান্তর করার আগেই কিন্তু পুলিশের জালে ধরা পড়ে যায় চন্দন কর্মকার। চন্দন কর্মকারের বাড়ি
মালদার বৈষ্ণবনগর এলাকায়, এবং সে কাকে কাকে এই বারুদ দিতে এসেছিল, এবং বিগত দিনে আলাদা কোনো হিস্ট্রি আছে কিনা, আলাদা কোথাও দিয়েছে কিনা, তাদের কোন র্যাকেট কাজ করছে, সমস্ত বিষয় তদন্ত করে দেখছে পুলিশ। তবে এটা বলাই যেতে পারে যে পরবর্তীতে এই চন্দন কর্মকারের হাত দিয়েই কিন্তু অনেকেই গ্রেপ্তার হতে পারে, এমনটাও পুলিশ সূত্রে জানা যাচ্ছে। জঙ্গিপুর পুলিশের তৎপরতা প্রত্যেকটা মুহূর্তেই সীমান্তবর্তী এলাকাতে চলছে। সীমান্তবর্তী এলাকায় যে সকল থানাগুলি আছে, রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর ফাঁড়ি, সুতি, শামশেরগঞ্জের বিস্তীর্ণ এলাকা, যে সকল এলাকাগুলিতে আছে, প্রত্যেকটি সীমান্তবর্তী এলাকায় যেমন বিএসএফ এর টহলদারি চলছে, তেমনি কিন্তু থানার পুলিশের, প্রত্যেকটি থানার পুলিশেরও কিন্তু টহলদারি চলছেই। এই নবকান্তপুর এলাকায় যখন পুলিশ এই টহলদারি চালায়, তখনই এই ব্যক্তিকে অসংলগ্ন অবস্থায় ঘোরাফেরা করতে দেখে পুলিশ, এবং তার কথাবার্তার মধ্যে কিছু অসঙ্গতি ধরা পড়লেই তাকে সার্চ করে, এবং তাকে সার্চ করতেই বিপুল পরিমাণে বারুদ উদ্ধার হয়। তবে এটা বলাই যেতে পারে যে মালদার বৈষ্ণবনগর এলাকা থেকেই হয়তো বা এই বারুদের যে কনসাইনমেন্ট, যে সেই ব্যবস্থা করা হচ্ছে, এবং এই গ্রাম্য পথ ধরেই এই পাচারকারীরা এলাকায় এসে উপস্থিত হচ্ছে এবং বারুদ ডেলিভারি করে যাচ্ছে। এর আগেও আমরা বন্দুক উদ্ধারের ক্ষেত্রে দেখেছি, মুঙ্গের বা ঝাড়খণ্ড থেকে বন্দুক আসার ঘটনা যেমন প্রকাশ্যে এসছে, সেই রকমই আবারও এই মালদার বৈষ্ণবনগর এলাকার এক ব্যক্তি বারুদ নিয়ে মুর্শিদাবাদের প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকার নবকান্তপুর এলাকায় কেন ঘোরাঘুরি করছিল সেই বিষয়ে যেমন তদন্ত করছে পুলিশ, এবং কাকে দেওয়ার উদ্দেশ্যে বারুদগুলো নিয়ে এসেছিল সেই বিষয়ে তদন্ত করে দেখছে জঙ্গিপুর ফাঁড়ি এবং রঘুনাথগঞ্জ থানার পুলিশ। প্রসঙ্গত আপনাদের বলি যে মুর্শিদাবাদ জেলার দুটো পৃথক এলাকায় একই দিনে 55টা বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকেও। জানা যায় রানীতলা থানার বালিগ্রামের বাড়িয়ানগর মোড় সংলগ্ন একটা পুকুরে স্থানীয়রা প্রথমে কিছু সন্দেহজনক বস্তু দেখতে পান, তারপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুকুরের জলের ধারে 30টা সকেট বোমা পড়ে থাকতে দেখেন পুলিশ কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের পুকুরের আশেপাশে যেতে তারা নিষেধ করেন, পাশাপাশি খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকেও। একই সঙ্গে আপনাদের জানাবো যে ডোমকলে, সেখানে 6 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মেহেদিপাড়ার একটা বাঁশবাগানেও হানা দেয় পুলিশ। তল্লাশি চালিয়ে 25টা সকেট বোমা উদ্ধার হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। যোগাযোগ করা হয় বম্ব স্কোয়াডের সঙ্গে। কে বা কারা ওই জায়গায় বোমাগুলো রেখে গিয়েছিল তা জানতেই শুরু হয়েছে তদন্ত। 26-এর বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় বোমা উদ্ধারের ঘটনা এবং রাজনৈতিক চাঞ্চল্য, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে একেবারে খবরের শিরোনামে উঠে এসেছে মুর্শিদাবাদ। সীমান্তবর্তী জেলা এবং তার মধ্যেই এই ধরনের ঘটনা যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।